হঠাৎ মেহমান চলে এসেছে আর ঘরে কিছুই নেই। চিন্তার কোনো কারণ নেই। মাত্র ১ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ৫ মিনিটেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে দারুণ মজার পিঠা, যা খেয়ে মেহমানও হয়ে যাবে মুগ্ধ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপিটি। এখানে শুরুতেই একটি মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে এই ডিমের সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে ১ কাপ ময়দার জন্য এতটুকু চিনি যথেষ্ট। আর আপনারা যদি কম খান সেক্ষেত্রে 1/4 কাপ চিনি দিলেই চলবে। তারপর ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি সম্পূর্ণরূপে গলে যায়। আপনারা এক্ষেত্রে পাউডার সুগারটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন খুব দ্রুত এটা মিশে যাবে। যখন দেখবেন মেশাতে মেশাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে চিনিটা সম্পূর্ণরূপে মিশে গিয়েছে। আপনারা এই পর্যায়ে একটু চেক করেও দেখতে পারেন। এখানে চিনিটা আমার সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর এ পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিতে পারেন। এখানে বেকিং সোডা 1/4 চা চামচ দিলেও চলবে। তারপর এই পিঠাটার টেস্ট দ্বিগুণ করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতেও পারেন। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠাটা খুবই মজার হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুরুতে হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা হ্যান্ডেল করতে একটু সমস্যা হবে। স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে প্রথম দিকে একটু স্টিকি ভাবেই তৈরি করে নেবেন। একটি ডিম আর 1 কাপ ময়দার জন্য এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। তারপরেও আপনাদের ডোটা যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই 5 মিনিটে ডোটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে। 5 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, এতে করে পিঠাগুলো বানাতে সহজ হবে। তারপরে এভাবে হাতের তালুর সাহায্যে গোল গোল করে লম্বাটে করে পিঠাগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটাই পিঠাটাকে আরো আকর্ষণীয় করে তোলে। পিঠাগুলোকে একই সাইজে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে, তেমনি রান্নাটাও পারফেক্ট হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল, লম্বা বা ছোট করে। দেখতে পারলেন খুব সহজেই একটি তৈরি করে নিলাম। আমি বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব। মাত্র কয়েকটি সহজ উপকরণ আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই পিঠা। এক এক করে সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেল। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হলেই এক এক করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে যখন তেলে দেওয়া হবে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকতে হবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিডিয়াম লো হিটে এগুলোকে একটু সময় নিয়ে এক পাশ ভেজে নিতে হবে। এগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ফুলে একেবারে উপরের দিকে ভেসে উঠবে। প্রথম দিকে এগুলোকে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। এগুলোকে শুরু থেকে লো হিটে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মতো এগুলো বাইরে দিয়ে ক্রিস্পি হবে এবং ভেতরটা নরম হয়ে আসবে। আর এটাকে আঁচ বাড়িয়ে যদি ভাজতে যান বাহিরে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই এগুলোকে তেল ঝরিয়ে সরাসরি একটি পাত্রে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় লাগছে পিঠাগুলো। মেহমান এলে এভাবে সার্ভ করলে সবাই কিন্তু খুবই খুশি হবে ইনশাআল্লাহ। একটা ভেঙে দেখাই, বাহিরটা হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম আর তুলতুলে। আশা করি আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেল ফুড ভুবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আর মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।